শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে 10টা 7, আর আজকে হচ্ছে কি বার মা? সোমবার না? সোমবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন তো শীতের টাইম, এরকমভাবে ভিডিওটা শুরু হবে। এখন চা বসিয়েছি, আর মায়েরও মুখ ধোয়া গেছে, আমারও মুখ ধোয়া গেছে, বাসি সমস্ত কাজ সেরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। কারণ বাইরে এখনো পর্যন্ত মানে রোদ এসছে হালকা একটু একটু, তো সেরকম রোদ পড়েনি। তো এখন তো স্নান অত সকালে করলে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই তো জল ঘাটছি, তো অত ঠান্ডা লেগে গেলে তখন সমস্যা। মাকে দেখবো না, আবার নিজেকে আবার দেখতে লাগবে, এরকম অবস্থা হবে। তো ওইদিকে চা বসিয়েছি, আদা দিয়ে ফুটতে দিয়েছি জল। মায়ের জন্য তো আলাদা করে চিনি ছাড়া তুলবো, আর আমারটাই একটু সামান্য চিনি দেবো। তো সেটাই তো, চলো দিনটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে আজকে তোমাদের ভিডিও। চলো দেখতে থাকো। এখন চা করে মা মেয়ে খেয়ে নিই, আর তোমাদের দাদা ভাই গিয়েছে লালবাগেরই ডিউটিতে। তো ওখান থেকে আসলে আবার দেখি ফোন করে যে কি রান্না বান্না হবে। তো সেইটাই মানে রান্নার টেনশন এখন, বুঝেছো? আগে তো আলু সেদ্ধ ভাত খেয়ে নিলেও কোনো সমস্যা ছিল না, এখন মা রয়েছে, মাকে তো আর আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারি না, যেহেতু গ্যাসের রুগী। তখন আলু সেদ্ধ ভাত খেয়ে গ্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাবে কি রান্না করব না করব, সমস্তটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। আর মা এখানটাতে বসে রয়েছে, মাকে গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো এখন চা দেবো। আর এইখানটাতে হচ্ছে জল ফুটছে, দেখো জলের কালারটা। আদা দিয়ে একবারে ভালোভাবে ফুটিয়ে যে ঝাঁজটা বের করতে হয় সেটা বের করে নিয়েছি। এখন চা দিয়ে দেবো। তো এই যে বিস্কিট নিয়ে এসেছি, সুগার ফ্রি বিস্কিট, তার সাথে গুড ডে বিস্কিট, দুটোই আজকে ভাগ করে খাবো। তো তার জন্য এই যে কত বিস্কিট, দেখো আমাদের এই তুমি কোনটা ইচ্ছে বলো? ওটাই তো, দেখো হ্যাঁ ওইটাই। আমি আজকে গন্ডগোল হয়ে গেছে, কারণ কালারটা তো অনেকটা ইয়াক। না না, একটু কালার আছে। হুম। তো চলো এখন মা মেয়ে মিলে এখন চা খেয়ে নিই। প্রতিদিনের মতো ডিউটি আমাদের চা খাওয়া, একটা রুটিন হয়ে গেছে। বাড়িতে অভ্যাস চা খাই, হুম খাও আর এসে করে বানাইলে খায়। হুম। মা আলসেমি করে বানায় না, যার জন্য শরীরটার এই কন্ডিশন বাদিয়েছে, এনি আলসেমি করে, দোষ ওনারই। চলো এখন চা খেয়ে নিই। তো রাত্রে ঘুম ভালো হয়েছে? আজকে ভালো হয়েছে। মা আবার একটু রাত্রে মানে ভুং ভাং স্বপ্ন দেখে, বুঝেছো? ভুং ভাং বলতে কুকুর, বিড়াল, তারপর হচ্ছে হনুমান, এইগুলো। তো হাতে একটা রুদ্রাক্ষর মালার ইয়ে, রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের বলছি, রুদ্রাক্ষ। তো বৃন্দাবন গিয়েছিলাম গত বছর, সেই বৃন্দাবনের থেকেই নিয়ে এসেছিলাম। তো সেটাই হাতে দিয়ে দিয়েছি সুতো দিয়ে, বৃন্দাবন থেকে যে পুজো করা সুতো নিয়ে এসেছিলাম সেটা দিয়ে হাতে বেঁধেছি। আর তোমাদের দাদাভাই গতদিন তাবিজ এনে দিয়েছে, ভয়ের তাবিজ, যে ভয় যেন না পায়। তো সেই তাবিজ এনে দিয়েছে। এখন সুতো নিয়ে আসতে হবে, দিয়ে ঠাকুরের একটু গঙ্গার জল ছিটিয়ে, একটু দুধ জল ভিজিয়ে দিয়ে তারপর হচ্ছে মায়ের হাতে পরিয়ে দেবো। তো সেটাই হাতে পরাতে হবে, মাজাই টাজাই দেওয়া যাবে না, সব তাবিজ মাবিজ, তার জন্য হাতে দেবো। সেটাই এখন চা খেয়ে নিই। তো এইদিকে বন্ধুরা সকালকার খাবার দাবার হয়ে গিয়েছে আমাদের খাওয়া। এখন বাজতে হচ্ছে 11টা 30 পুরোপুরি। কি করেছিস? কি করেছিস? হিসি করেছিস? তো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি।
বাবারে, এত টাকা ডাকে দাও, একটা সাড়া নেই। তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না কি করব চলো দেখাই। আর আজকে বাবাকে খেতে বললাম, মানে বৌদিদেরকে ফোন করে বললাম খাওয়ার কথা রাত্রেবেলাকার। তো ওদেরকে বারণ করলাম যে আজকে রান্না করো না, কারণ আমি মাছ রেখেছি। সকালে মাছ রাখলাম, তো সকাল বলতে এই 11টার দিকে মাছ রাখলাম, এসছিল। তো সেই মাছের ঝোল করবো রাত্রেবেলায়, বাবার জন্য গরম গরম করে দেবো। আর এখনকার মতো আমরা রান্নাবান্না করব বলতে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এদিকে মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, মা বললো একটু মসুর ডাল খাবে মাছের মাথা দিয়ে। সেই একদিন করেছিলাম, খুব ভালো লেগেছিল, তার জন্য বললো যে মাছের মাথা দিয়ে মসুর ডাল করতে। তো অর্ধেক মাথা রয়েছে, আর অর্ধেক মাথা কাকিমারা নিয়েছে, মানে কাকিমারা অর্ধেক মাছ নিয়েছে আর আমরা অর্ধেক মাছ নিয়েছি। তো যাই হোক, মানে মন চাইলো নেওয়ার জন্য, তো তার জন্যই ফোন করে বললাম যে তোমরা আজকে রান্না করো না, আজকে এখানেই বাবা খাবে। তো সেটাই। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ হয়েও গিয়েছে। এখন কড়াই বসিয়েছি মাছ ভাজার জন্য। তো চলো রান্নাবান্না করে নিই। আর তোমাদের দাদাভাইকে বললাম যে এমন কিছু রান্না করব না, ওই মসুর ডাল আর বেগুন ভাজা করব। বেগুন ভাজা তো আমাদের থাকেই, আর তার সাথে মাছ ভাজা, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো এখন রান্নাবান্না সেরে নিই। আর এইদিকে মা বসে রয়েছে, মায়ের কিন্তু ওষুধ খাওয়া হয়ে গিয়েছে। আর মায়ের মাথা থেকে না একটা উকুন পেলো। হ্যাঁ, মা পেলো, ওই যে ঘাড়ের নিচে নেমে এসেছিল, সে পেলো। মানে ওই হাসপাতাল থেকে মনে হয় হয়েছে যত সম্ভব। তো যাই হোক, এই যে কড়াই গরম হয়ে গিয়েছে। আর কড়াইটা দেখো কি সুন্দর করে মেজেছি। তো 2 দিন মেজে নিয়েছি, এতটা পরিষ্কার হয়েছে। এখনও বাকিটুকু পরিষ্কার করব। মানে আমি আসলে ডলতে পারি না, বুঝেছো? হাতে বলটা একটু কম পাই আমি, যার জন্য ডলতে পারি না, তো তার জন্য পুড়ে যাই। আর পুড়ে গিয়ে একবারে তো লাল সেই কি কালার হয়েছে, তোমরা তো দেখেছো। এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, জুনা দিয়ে ডলেছি ভালো করে, কাকিমাদের কাছ থেকে কালকে নিয়ে এসেছিলাম জুনা দিয়ে, ভালোভাবে ডলেছি। ব্লেড দিয়ে চাচলে পরেই উঠে যাবে। তো সময় তো এখন অভাবে এই যে রাত্রেবেলায় ডলেছি কিন্তু এটা, ঠিক আছে। তো এখন মাছ ভাজা বসাবো, তেল দেবো, কড়াই গরম হয়ে গিয়েছে অনেকটাই। মানে অনেকটাই বলতে কড়াই গরম করে তারপর তেলটা দেবো, তাহলে মাছ ভাজাটা ভালো হয়। তো চলো এখন মাছ ভাজা করি। আর এইখানটাতে মাছ রেডি করে নিয়েছি। পেঁয়াজ অর্ধেক মা খেয়েছিল আর অর্ধেক রয়েছে। এখন তরকারি করবো না, ভালো লাগছে না। এই দেখো মাছ ভালোভাবে তেল লবণ মাখিয়ে নিয়েছি, আর টাটকা মাছ একবারে, বুঝেছো? তো চলো এখন ভাজা করি। এইদিকে বন্ধুরা রান্না শেয়ার করব করে আর রান্না শেয়ার করাই হলো না। রাত্রেকার রান্নাও শেয়ার করতে পারলাম না, দুপুরকার রান্নাও শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে, ও স্নান হয়ে গিয়েছে। আর মাকে এখানে ফল দিয়ে দিয়েছি, তো মা রোদে বসে ফল খাচ্ছে। তো সকালবেলার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়েছে, তারপরে মাকে ফলটা দিয়েছি খাওয়ার জন্য। মা এখন এদিকে ফল খাচ্ছে, আর ওইদিকে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া প্রায় কমপ্লিট। তো রান্নাবান্না কি হয়েছিল সেটা তো আমাদের খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এক ঝলক বলে দিই। সেটা মাছের তেল পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে করেছি, আর তার সাথে মাছ ভাজা, ডাল, আর বেগুন ভাজা। তো এটাই হয়েছিল রান্নাবান্না। তো এইদিকে বন্ধুরা খাবার দাবার বেড়ে নিয়েছি। এই যে ডাল নিয়েছি, তার সাথে বেগুন ভাজা, মাছ ভাজা আর মাছের তেল। তো এটা মায়ের জন্য, আর এটা আমার জন্য। তো থালাতে বেড়ে নিয়েছি। আর এখন অনেকটাই বেজে গিয়েছে, প্রায় 2:30 বাজছে। তো খাওয়া দাওয়া করে নেবো, পেটে আজকে টান নেই, কারণ খাওয়া দাওয়া হয়েছে সকালে না দিয়ে, তারপরে ফল টল খেয়েছে, তাই অত পেটে টান নেই, তার জন্য অল্প অল্প করে নিয়ে নিলাম। একটা খাবার একটা টাইম তো রয়েছে, তাই না? এই খাবারটা খেয়ে মা আবার একটা ওষুধ খাবে, তো তার জন্য মাকে দিলাম। মাকে বললাম যে খেয়ে নাও, অল্প করেই খাও। দরজাটা এখন লাগিয়ে রেখেছি, আজকে ঘরেই খাবো, কারণ অনেক হনুমান এসেছে বাইরে। তো হনুমানে এমনিও মায়ের আবার একটু হনুমান দেখে ভয় বেশি, বুঝেছো? তো যাই হোক, অনেক অনুমান এসছে, তার জন্য দরজাটা লাগিয়ে দিলাম। আর মায়ের জামা কাপড়গুলো পাশে মেলে দিয়েছে, আর কিছু জামা কাপড় মানে যেগুলো গত দিনের সেগুলো তুলে রাখলাম। যেমন আজকে এখন মেলে দিলাম, সেটা আর শুকাবে না, তো সেটা তো তুলে রাখতে হবে, আবার সকালে মেলে দিতে হয়। তো এইভাবেই এখন কাজ চলছে। এখন কাচাকুচি নেই, কাচাকুচি দুটো বেরিয়েছে, তো সেটা আমি আজকে কাচবো না, আগামী দিন দেখা যাবে। তো এখন খাবার বেড়েছে, এখন খাবার দাবার খাবো, দরজাটা আজকে লাগিয়েই। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। তো মাকে এখন খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নিই। তো এদিকে বন্ধুরা স্নান হয়ে গেছে, অনেকটাই বেলা হলো স্নান করতে, সেটা 3:40। তো স্নান করে চলে এসেছি। এখন এই যে থালা বাসনও মেজে বসে এখানে রেখেছি।
তো এখন হচ্ছে যাব রান্নাঘরে। তো রান্না এখন কিছু করব না, করব হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করব রান্নাটা। মা ওইখানে বসে রয়েছে রোদের মধ্যে, ওই একটা পিসি রয়েছে, সে পিসির কাছেই রয়েছে, মানে বসে রয়েছে। আর এইখানটাতে এখন হচ্ছে আমি রান্নার কিছু জোগাড় যন্ত্র এখনই করে রাখবো, যেহেতু বাবা আসবে। তো মাছ তো ভেজে রেখেছি, মাছের ঝোল করার জন্য দেখি ফুলকপি রেখে গেছে তোমাদের দাদাভাই, এনে দিয়ে গেছিলো গতদিন, সেই ফুলকপিটা দিয়ে মাছের ঝোল করব। তো এটাই এখন চিন্তা ভাবনা। তার সাথে বেগুন ভাজা করব, বেগুন রেখেছি দুপুরবেলা, আমরা তো খুবই বেগুন খাচ্ছি, তো বেগুন রেখেছি, তো বেগুন রয়েছে, তো বেগুন ভাজা হবে। আর ডাল তো করে রেখেছি দুপুরবেলা, সেই ডালটা আবার একবার হচ্ছে গরম করে নেব, তো সেটা আর গরম গরম ভাত করব। তো এটাই হবে রান্নাবান্না। তো এখন হচ্ছে এই বেগুন কাটবো না, বেগুন হচ্ছে যখন ভাজবো তখন হচ্ছে কাটবো। আর এখন হচ্ছে ফুলকপিটা কেটে রাখি, তো সেটাই। তো চলো, এখন মোটামুটি একটু একটু রোদ রয়েছে হালকা, এইখানটাতে রোদ নেই, আস্তে আস্তে রোদ চলে গেল ওইদিকে। তো হনুমান এসেছিল অনেক কটা, এখনো পর্যন্ত রয়েছে হনুমান, তো ভয়ে দরজাটা খুলতে পারছিলাম না। তো যাই হোক এখন খুললাম, তো এখন বাইরে তো থাকবোই, চলো দেখতে থাকো। এদিকে বন্ধুরা বাবা এসেছে, তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, গা হাত পা ব্যথা ব্যথা বলছে। তো যাই হোক এখন বাবা খেয়ে নিক, দিয়ে তারপর বাড়ি যাবে। তো এদিকে বন্ধুরা রাত্রেকার খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারলাম না, আর রান্না বান্নায় একটু একটু দেখিয়েছিলাম, কিন্তু তারপরে আর কিছুই শেয়ার করা হয়নি। তো রাত্রেকার খাবার বলতে বাবা খেয়ে তো দেখতে পেয়েছিল যে বাড়িতে চলে গিয়েছে। আর এখানে তোমাদের দাদুভাই হচ্ছে বিছানা রেডি করে নিয়েছে, মা ওখানে বসে রয়েছে, যেহেতু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থাকা, তাই এখন বসে রয়েছে, ওষুধ টষুধ খাওয়া হয়ে গিয়েছে। আর তোমাদের দাদা ভাই মোবাইল দেখছে লেপের নিচে গিয়ে, ঠান্ডা লেগে গেছে, কারণ খাবার দাবার এইমাত্র খাওয়া দাওয়া হলো, অনেকটাই রাত হলো। আর তোমাদের দাদা ভাই আসার পথে কি নিয়ে এসেছে চলো সেটা দেখাই। এখন ওইটাই ঢালছিলাম আমি, যে মানে প্যাকেটে রয়েছে, তো প্যাকেট থেকে বের করছিলাম, তো সেটাই। আর ডগিদেরকে খাবার দিয়ে এলাম যেটুকু মানে ছিল, ওদের জন্য তো এক্সট্রা করে আবার একটু রান্না বান্নাও হয়, তো ওদের জন্য দিয়ে এলাম বাইরে, দিয়ে ডেকে এলাম, মানে কেউই ছিল না আজকে, অনেকটাই রাত হয়েছে, কেউই ছিল না, তো খাবারটা দেওয়ার পর ডেকেছি। আর খাবারটা মানে দেওয়ার আগে যদি ডাকি তাহলে আমার খাবার দিতে অসুবিধা হয়ে যায়, তখন খিচির বিচির মানে ঝগড়া ওরা শুরু করে, ঘেউ ঘু করে, আমার প্রচন্ড ভয় লাগে কুকুরের কামড়ের। তো যাই হোক ওদেরকে দিয়েছি, ওরা এখন খাওয়া দাওয়া করছে, মা মেয়েরা সব মিলে। আর ও তো মোবাইল দেখছিল বলে ওকে বললাম সাউন্ডটা একটু কমাতে। তো চলো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাই দিই, তারপর ভিডিও শেষ করব। এই দেখো এইখানটাতে রয়েছে সাদা রসগোল্লা, তার সাথে রয়েছে হচ্ছে গুড়ের রসগোল্লা, এই যে। আর কিছু না, প্যাকেটে আর কিছু নেই, সাথে রয়েছে এইখানটায় কি, দাঁড়াও দেখাচ্ছি, ঢেলে নিই আগে। তো এইদিকে এই যে ঢেলে নিলাম, দেখো। আর এইখানে রয়েছে হচ্ছে ছানার কেক, ছানার কেক না এটা, ছানার কেক। তো তোমাদের দাদা ভাই এখান থেকে খেয়েছে, আর আমাদের জন্য রয়েছে। খাবা না তুমি? হ্যাঁ ওই খাবা না মিষ্টি? দিবা না তো কি করে খাবো? না মশারি টেনে মেনে একবারে তো শুয়ে পড়েছো, সেটাই বললাম। রাত্রি 12টা বাজতে চলছে, এখন কি রাত্রে ওখানে বসে থাকবো? কথা বাকে আমাকে শোনানো, নিজে নিয়ে যে খাওয়ার সেটা কোনো ই নাই, কথা আমাকে শোনানো, শাশুড়ির সামনে আমাকে কথা শোনাচ্ছে। না, তোমাকে পুজো করবো এখন। না না, আমাকে এখন পুজো করতে হবে না, আমি ঠান্ডার মধ্যে আমি বাইরে রয়েছি, তোমরা কেউ নাই। বাঙালির হাত দিই, ঠিক আছে। হুম, কই ঠিক আছে? হ্যাঁ, আরে দেখাই তো জানো মশারির ভিতরে, দূর থেকে ঠিক আছে। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে দিলাম, আর এখন হচ্ছে আমিও খাবো। এই যে বাটিতে রয়েছে, একটা চামচ নিয়ে নিই, দিয়ে খাই। আর ছানার
ইয়েটা কেকটাও খাবো, আর কত কি খাবো, মাজা ধরে গেছে এখন ঠান্ডাতে। চামচ নিয়ে নিলাম, তো এখন আমিও খাই। তো যাই হোক, এখন বাচ্চা কটা জানো, সেটা হচ্ছে 11টা 16 না 14, 11টা 14। বুঝতে পারছো কতটা রাত হলো, এখন আমরা মিষ্টি খাচ্ছি। ভাবো তাহলে আমাদের খাওয়া কত দূর। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। যতটুকুই ভিডিও হয়েছে না কেন সকাল থেকে, ততটুকুই দেখো। আগামী দিন আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে চলে আসার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা সকলকে, গুড নাইট।